नमस्कार दर्शकबृंद। आज के वेस्ट बेंगल बोर्ड ऑफ सेकेंडारी एडुकेशनर तरफ থেকে মাধ্যমিক পরীক্ষার রেজাল্ট পাবলিশ হলো এবং পাশের হার যথেষ্টই ভালো এবং সমস্ত ছাত্রছাত্রীদের আমার তরফ থেকে শুভেচ্ছা রইল। তবে আজকে ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ সেকেন্ডারি এডুকেশনের পক্ষ থেকে সমস্ত স্কুলের প্রধান শিক্ষকদের জন্য গুরুত্বপূর্ণ বিজ্ঞপ্তি জারি করলো। স্ক্রিনে দেখতে পাচ্ছেন সেই বিজ্ঞপ্তিটি। এখানে মূলত পিপিএস এবং পিপিআর সংক্রান্ত এই বিজ্ঞপ্তিটি জারি করা হয়েছে। এখানে কি বলা হয়েছে দেখে নিই। এই বছরও প্রত্যেক বছরেই এটা থাকে বা এটা করা যায় যে পিপিএস এবং পিপিআর, সেক্ষেত্রে পিপিএস এবং পিপিআর এর অ্যাপ্লিকেশন কিন্তু অনলাইনে নেওয়া হবে, তার জন্য ওয়েবসাইট এখানে বলে দেওয়া হয়েছে। এবারে বলা হচ্ছে যে কি যে অল the head of the institutions are requested to open the URL যে একটু আগে বললাম সেটা on and from 4 PM 2/5/2025 and the following instruction ট্যাব ফর ডিটেলস ফর লগ ইন অ্যান্ড অ্যাপ্লিকেশন প্রসেস। এবং প্রত্যেক স্কুলের প্রধান শিক্ষকদের বলা হচ্ছে আজকে বিকেল 4টে থেকে এটা কিন্তু ওপেন হচ্ছে বা ওপেন থাকছে এবং সেখানে যে ইনস্ট্রাকশন দেওয়া হয়েছে আইডি এবং পাসওয়ার্ড দিয়ে লগ ইন করার, সেটা কিন্তু তারা দেখে নিয়ে বা পড়ে নিয়ে সেটা কিন্তু তারা লগ ইন করতে পারেন। এবারে কতগুলি ক্রাইটেরিয়া বলে দেওয়া হয়েছে, যেমন অল সাকসেসফুল ক্যান্ডিডেটস মে অ্যাপ্লাই ফর পিপিএস, ফিজ হচ্ছে 80 টাকা পার সাবজেক্ট এবং অল সাকসেসফুল ক্যান্ডিডেটস মে অ্যাপ্লাই ফর পিপিআর 100 টাকা পার সাবজেক্টস। এটা কিন্তু বলে দেওয়া হয়েছে কত করে সাবজেক্ট ওয়াইজ লাগবে। এবং দি স্কুল মে চার্জ ₹2 ফর পার ক্যান্ডিডেট অনলি টু মিট দি ইনসিডেন্সিয়াল এক্সপেন্সেস ইফ নেসেসারি। এবং প্রত্যেক স্কুল কিন্তু মাত্র 2 টাকা করে ধার্য করতে পারে ক্যান্ডিডেট প্রতি, যদি কোনো ইনসিডেন্টাল এক্সপেন্স হয় সেই কারণে, অর্থাৎ 2 টাকার বেশি কিন্তু ধার্য করা যাবে না। এটাও কিন্তু ছাত্রছাত্রীদের এই কথাটাও কিন্তু মাথায় রাখতে হবে যে কোনো স্কুল চাইলে 2 টাকার বেশি যেন না দেয় এবং পিপিএস এবং পিপিআরের জন্য যা ফিস বলা হয়েছে পার সাবজেক্ট ওয়াইজ সেই ফিজের বেশি যেন না দেয়। 4 নম্বর বলা আছে ক্যান্ডিডেট সিকিং পিপিএস পিপিআর শ্যাল সাবমিট হিজ আর প্রেয়ার ফর পিপিএস পিপিআর as the case may be to the head of the institutions in which he or she belongs to, plain paper stating clearly his her name, roll number, subjects for which PPS PPR is sought for, along with the photocopy of the mark sheet and the prescribed fees in cash। অর্থাৎ যে সমস্ত ছাত্রছাত্রীরা পিপিএস বা পিপিআরের জন্য অ্যাপ্লাই করবেন তাদের ক্ষেত্রে সাদা কাগজে কিন্তু সেই অ্যাপ্লিকেশনটা কিন্তু ইনস্টিটিউশনের হেড অফ দি ইনস্টিটিউশন যিনি আছেন তাকে উদ্দেশ্য করে কিন্তু অ্যাপ্লিকেশান করতে হবে এবং তার সঙ্গে কিন্তু মার্কশিট অবশ্যই জমা দিতে হবে, মার্কশিটের ফটোকপি এবং টাকা অবশ্যই জমা দিতে হবে। এবং অ্যাপ্লিকেশানের মধ্যে কিন্তু তার নাম, রোল নাম্বার এবং সাবজেক্ট, কোন কোন সাবজেক্টের জন্য সে পিপিএস বা পিপিআর করতে চাইছে সেটাও কিন্তু মেনশন করতে হবে। ইন কেস অফ পিপিআর দি পার্টিকুলার অ্যান্সার স্ক্রিপ্টস উইল বি অ্যাসেসড বাট দি স্কোপ অফ পিপিএস ইজ কনফাইন্ড টু স্ক্রুটিনি অ্যান্ড রিটোটালিং অনলি। এবং এখানে পরিষ্কার উল্লেখ করে দেওয়া আছে পিপিআরের ক্ষেত্রে কিন্তু পুরো অ্যান্সার স্ক্রিপ্টটা আর একবার অ্যাসেস করা হবে, অর্থাৎ আর একবার করে সেই অ্যান্সার স্ক্রিপ্টটা দেখা হবে। পিপিএসের ক্ষেত্রে কিন্তু শুধুমাত্র কোয়েশ্চেন মার্ক অনুযায়ী নম্বর পড়েছে কিনা এবং তার টোটালটা কিন্তু খালি দেখা হবে। তারপর যেটা বলা আছে বোর্ড শ্যাল নট অ্যাকসেপ্ট এনি অ্যাপ্লিকেশনস ইন ম্যানুয়াল ফর্ম ফর পিপিএস পিপিআর। এবং এই পিপিএস পিপিআরের জন্য ম্যানুয়ালি কোনো রকম অ্যাপ্লিকেশন নেওয়া হবে না। এবং 7 নম্বর যেটা বলা আছে বোর্ড শ্যাল নট অ্যাকসেপ্ট এনি অনলাইন অ্যাপ্লিকেশন ফ্রম ইন্ডিভিজুয়াল ক্যান্ডিডেটস। এবং এই অনলাইনে যে অ্যাপ্লিকেশন করতে হবে এটা কিন্তু শুধুমাত্র স্কুলের HOI করতে পারবেন, কোনো ছাত্রছাত্রী কিন্তু অনলাইনে অ্যাপ্লিকেশন করতে পারবেন না এবং সেটা কিন্তু গ্রহণযোগ্য হবে না। দি এন্টায়ার অ্যাপ্লিকেশন প্রসেস through online shall be done by the school only, এটা একটু আগে বললাম। The website will function till 5 PM on 17th May 2025, no application shall be entertained after that। এবং এই পিপিএস এবং পিপিআর এর জন্য কিন্তু 17ই মে 2025 বিকেল 5টা পর্যন্ত খোলা থাকছে, অর্থাৎ আজকে থেকে শুরু করে 17ই মে 2025 বেলা 5টা পর্যন্ত ওপেন থাকবে এবং তার মধ্যেই কিন্তু অ্যাপ্লিকেশান করতে হবে। এর পরে করলে কিন্তু আর সেটা গ্রহণযোগ্য হবে না। তারপরে নিচে রয়েছে সেক্রেটারি ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ সেকেন্ডারি এডুকেশন। তো পিপিএস পিপিআর সংক্রান্ত গুরুত্বপূর্ণ আপডেট আমি আপনাদের সঙ্গে শেয়ার করলাম। ধন্যবাদ।